রিজভি সাইড দাও, ক্যামেরাম্যানকে ঢুকতে দাও। তুমি শব্দ নেই, মুন্না আগে আসো। আমরা এখন গুপ্ত ঘরের মধ্যে ঢুকতেছি। এই সেই সিঁড়ি যেটা যে মাটির নিচে যাওয়ার রাস্তা ছিল, এখন আপাতত বন্ধ, দেখা যাচ্ছে না ওইভাবে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়া ভালোবাসা ভালো আছি। আজকে আবার চলে আসলাম আমরা প্রতিদিনের মতো আরেকটি ভুতুরে জায়গা, ভুতুরে পরিবেশ। আমার ডান পাশে আছে হৃদয়, বাম পাশে রিজভি, ক্যামেরা মুন্না, আর আমার তো সবাই চিনেন। তো আজকে জায়গাটা আসলে আমাদের সেরকম এই জায়গা ভৌতিক কোনো ঘটনা ঘটে বা ভূত দেখা যায় এরকম কিছু না। পিছনে একটা পুরান জমিদার বাড়ির ভাঙ্গাচুরা একটু কিছু অংশ আছে, যে জায়গাকে ঘিরে অনেক ইতিহাস আছে, যার কারণে আমরা এই জায়গা আজকে চলে আসলাম। আসলে এই জায়গাটা ইতিহাস ভিতরে গেলে দেখা যায় যে একটা বলে আমরা শুনছি যে একটা নিচে রাস্তা নেমে গেছে, সিঁড়ি মাটির নিচে যাওয়ার জন্য, যে সিঁড়িটা এখন শুনছি যে আসলে বন্ধ নাকি বলে। তো ওই সিঁড়ি দিয়ে গেলে অনেক সময় অনেক কিছু দেখা যায়। আর ওই সিঁড়ি দিয়ে কিছুক্ষণ নামার পরে একটা লোহার দরজা পাওয়া যায়, যে দরজাটা সবসময় বন্ধ থাকে, আর দরজার পিছনেই নাকি অনেক গুপ্তধন লুকানো থাকে, যার কারণে সেই জায়গায় নাকি জিনে পাহারা দেয়। তো আমরা চলে আসলাম আসলে দেখার জন্য রাত্রেবেলাতে, যে সেরকম কিছু আমরাও দেখতে পাই কিনা। তো আসেন আসলে দেখি। আর এটা হলো সেই সময়কারী মন্দির, যে মন্দিরে এখনো পূজা হয়। আর এর পাশ দিয়েই সেই ভিতরে যাওয়ার রাস্তা। অল্প একটু জায়গা আছে ভাঙ্গাচুরা, সব কিছু মানুষ এখন বাড়িঘর করে দখল করে বন্ধ করে ফেলছে, শুধু অল্প একটু জায়গা আছে, যে জায়গাটুকু মূল আসলে সেই জায়গা, যে জায়গায় ঘটনাগুলো ঘটছে আগের দিনে। আমরা এই মন্দিরটা দেখেন, এখানেও এখনো মানে পুজো হয়, এখনো মানুষজন পুজো করে, অনেক আগেকার মন্দির, রাজা বাদশাহর আমলের সে মন্দির। আর এদিকে যে জমিদার বাড়ির সে অংশগুলো দেখা যায়, যে জমিদার বাড়ি কত পুরাতন। আর জমিদার বাড়ির এই সামনের দিকে আছে সেই মানে আমরা যেটাকে বলি গুপ্তঘর, যে রাজারা যে তাদের সম্পদ লুকিয়ে রাখতো, সেই গুপ্তঘর। আসলে মানে এই রাজাটা ছিল অনেক ধনী, তার যে সম্পদ ছিল সে এখান থেকে নিয়ে মানে যেতে পারেনি আর কি। মানে যুদ্ধর মানে কোন যেন একটা রাজা, সে তাকে আক্রমণ করে, তার রাজ্য কেড়ে নিতে চায়। তারপরে সেই গুপ্তঘরের একটা রাস্তা আছে, এখান দিয়েই সে পালিয়ে যায় এবং সে কিছু নিয়ে যেতে পারে না। তারপর থেকে এই গুপ্তঘরটা এইভাবে আছে। অনেক মানুষ আসছে যে গুপ্তঘরের মানে সোনাদানা নিতে। তারপরে এখানকার একটা পাহারাদার জিন আছে, সে মানুষদেরকে সেই জিনিস নিতে দেয় না, তাদেরকে ক্ষতি করে এবং ওখানে যাইতেই দেয় না। তো এখন আপাতত সেই গুপ্তঘরের দরজাটা বন্ধ আছে। তো আমরা আপনাদেরকে দেখাবো আজকে সেই গুপ্তঘর। সেই গুপ্তঘরের কাছে আসলে আমরা দেখতে পাবো যে অনেক মানে এখানে মানুষজন না আসলে যেমন বোঝা যায় যে কত পুরাতন হতে পারে এখানে, মানে আশেপাশের পরিত্যক্ত যে জায়গায় এখন আর কেউ আসে না, যার কারণে এত জঙ্গল হয়ে গেছে। আর আসার তো প্রয়োজন নাই, যেহেতু ভাঙ্গাচুরা জায়গা এটা। এটাই সে গুপ্তঘরে যাওয়ার রাস্তা। রাস্তাটা দেখে একবারে ভাঙ্গাচোরা। জিনে বড় বড় সাপ অথবা মুরব্বী দরবেশ টাইপের মানুষ হয়ে আসে, আসলে এই জায়গায় ভয় দেখানোর চেষ্টা করে, যাতে এখানে দেখেন আশেপাশে এখান দিয়ে একটা রাস্তা আছে, আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা রাস্তা আছে, রাস্তার ভিতরে যাওয়া যাক, দেখি কি দেখতে পাই। দেখেন গুপ্তঘরের রাস্তাগুলো। এখানে এখানে একটা ঘর, অনেক জঙ্গল আর পরিবেশ দেখেন। এদিকে রাস্তা আছিল, তারপর রাস্তাটা আটকানো হয়েছে, এই যে এদিক দিয়ে আটকানো হয়েছে। এদিক দিয়ে মানে রাস্তাটা সব বন্দি। এগুলা দেখাও পুরানা, এগুলা দেখেন। এদিকে অনেক আসলে ঘর জমিদার আমলের ঘর বাড়ি। কিন্তু বোঝা যাচ্ছে না, একবারে ভাঙা। দেখেন ওপারে যাওয়ার কোনো রাস্তা নেই, একবারে ভাঙাচোরা। দেখলে বোঝা যায় জায়গাটা কত পুরাতন। ভাঙাচোরা হলো এটা অনেক মজবুত। এখনো দেখেন কিভাবে দাঁড়ায় আছে, এখনো মানে ফুল
এখন মানে নষ্ট হয়নি, জায়গাটা এখনো ভালোই আছে। এইখান দিয়ে দেখেন একটা অবস্থা। সম্ভবত এটাই সেই গুপ্ত ঘর। আর আমরা যদি এর পাশে আসি, এই যে এখানেই সেই গুপ্ত ঘর। সাবধানে সাবধানে দাঁড়াও, তোমরা সাইড দাও, সাইডে থাকো। ভাই রিজভি সাইড দাও, ক্যামেরাম্যানকে ঢুকতে দাও। তুমিও সাবধানে। মুন্না আগে আসো। আমরা এখন গুপ্ত ঘরের মধ্যে ঢুকতেছি। এই সেই সিঁড়ি যেটা দিয়ে মাটির নিচে যাওয়ার রাস্তা ছিল, এখন আপাতত বন্ধ, দেখা যাচ্ছে না ওইভাবে। এই আস্তে 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 দেখে সবাই আস্তে ধীরে। দেখতে পাচ্ছেন গাইস কি একটা অবস্থা। আমরা যত গুপ্ত ঘরের একবারে কাছে, একবারে মানে ইটে দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে প্রায় আগানো হয়তো উচিত না, যেহেতু আটকানো। এখানে দেখেন কি একটা অবস্থা, প্রায় সবকিছু একবারে বন্ধ, ভিতরে একবারে যাওয়া যাবে না। এখান দিয়ে মূলত সেই মানে এখানে যত খোনা হয় সেই লোহার দরজাটা পাওয়া যাবে। তো আমরা সামনে না গাই। তো এখানে দেখেন এটাই সে গুপ্ত ঘর আমরা যেটা দেখতে আসছি। আমরা ভিতরে যেতে পারলাম না, বাইরের দিকে যাওয়া যাক। আসলে এটাই সেই নিচে যাওয়ার রাস্তা, যে রাস্তা দিয়ে নিচে গেলে একটা লোহার দরজা পাওয়া যায়। শুনছি আমরা এখানকার মুরব্বীর কাছে, সেই দরজা দিয়ে নাকি দরজার পিছনেই একটা দরজা থাকে, সেই দরজার পিছনেই অনেক ধন সম্পদ লুকানো ছিল সেই সময়, যেগুলা এখনো নাকি দিনে পাহারা দেয়। এদিকে কি, এদিকে আসো দেখি। এদিকে সব পুরাতন রাজবাড়ি, ভাঙা অংশ, সব ভাঙা চোরা অংশ। তো এগুলা ওইভাবে দেখানো যাচ্ছে না রাত্রে বেলায়। এই সাইডে অনেক ভয়ঙ্কর পরিবেশ। আর কি অনেক পুরন দিনের জায়গা, তো এগুলা আসলে ভেঙে ফেলা হয়েছে, যাওয়া আসা করে না, যার কারণে আদার জঙ্গল হয়ে ভরে গেছে। পরিবেশটা অনেক ভুতুরে টাইপের। এদিক দিয়ে সব এগুলো দেখা যাচ্ছে। দেখেন পুরাতন রাজবাড়ির কি অবস্থা। তো বাইরের দিকে যাওয়া যাক। আমরা এখন ওই পিছের দিকে দেখাবো আপনাদেরকে, যে রাজবাড়ির মানে নিচে মানে এই গুপ্ত ঘরটা গাইস একবারে মাটির তল দিয়ে করা। আমরা যে ভিতরে ঢুকবো, মানে এখানে যেহেতু মানে কোনো জিন বা কিছু পাহারা দেয় গুপ্ত ঘরের জিনিসগুলো, তো মানুষজন যখন এটা নিতে আসে তার জন্য আর কি মানুষের ক্ষতি করে। তারপরে এখানকার মানে গ্রামের যারা আছে তারা সবাই মিলে গুপ্ত ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। তার ফলে আমরা ভিতরে যেতে পারলাম না, না হলে আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাতে পারতাম। এটা হচ্ছে পাশে একটা স্কুল, এটা একটা হাই স্কুল। এখানে দেখেন এই যে এটা হচ্ছে গুপ্ত ঘরের ওপরের অংশটি, একবারে ভেঙে চুরে কি অবস্থা দেখলে বোঝা যায়। দেখেন এটা গুপ্ত ঘরের আমরা ওপরে, এই যে আমাদের নিচেই সেই গুপ্ত ঘরটি আছে। পুরানো ওয়াল যেহেতু ভাঙে পড়ে যেতে পারে। তো আমরা এখন সেই জমিদার বাড়ি বা রাজবাড়ি যেটাই বলেন সেটার ওয়াল দিয়ে আগাচ্ছি। আসলে জায়গা নাই, অল্প একটু জায়গা, আর অনেক জঙ্গল হওয়ার কারণে আসলে এখানে চলাফেরা একটু কষ্টই হচ্ছে। আর উপরে উঠে না, আরো উপরে উঠে না, আর উপরে যেও না। এই জায়গা থেকে একটু চারপাশে পরিবেশটা দেখা দাও কেমন। এই যে নিচে আছে সেই গুপ্ত ঘরটি, আমরা এখন সেই গুপ্ত ঘরের উপরে, উপরের অংশ দেখেন একবারে ভাঙা চূড়া কি একটা অবস্থা, অনেক পুরাতন। এই যে এই পাশেও আছে রাজবাড়ির অংশ, এখানে একটা দরজাও আছে, দেখা যাক ওই দরজার নিচে কি আছে। আমরা একটু ওটাও দেখাই, যাই দেখি। যাও পিছন সাইডটা একটু দেখে আসি। না না না, আস্তে ধীরে সবাই আস্তে ধীরে দেখে নেবো, কারণ পুরান জিনিসটা যেগুলো ভাঙে চলে যেগুলো সব করতে পারে। এই দিক দিয়ে মনে হয় রাস্তা, ওই পাশে যাওয়ার
যদিও রাস্তাটা অনেক নোংরা, লাইট ধরে দেখে আগাও, কারণ আন্ডার জঙ্গল তো পুরান জায়গা, যে কোনো রকম সমস্যা হতে পারে, সাপ সাপ থাকতে পারে, একটু দেখে যেতে হবে। এই পাশে হচ্ছে স্কুল আর এই পাশে হচ্ছে রাজবাড়ি। যে সামনের এই দরজাটা দেখাই আমরা, সামনে দিকে আসো। এই যে দেখেন গাইজ, এটা গুপ্তা ঘরের সে দেওয়াল। এই পাশের যে অংশটি বোঝা যায় যে তিন চারটা ফুটো আছে, 3-4টা ফুটো আছে এখানে, প্রায় মানে গোটাতে এখানে একটা দরজা আছে, ফুটো দিয়ে একবারে আটকানো। যে এখানে একটি দরজা আছে। ঘরের মতো দেখা যাচ্ছে ভিতরে, এদিক দিয়ে আমরা দেখাই। এই যে পুরাতন বাড়ির ওয়ালের এই ইটগুলো ভেঙে পড়ছে। এখানে কিছু আসলে মূলত এই জায়গায় আমরা আসছিলাম, এই জায়গা গুপ্তধনের কথা শুনে, মানে সেই জিনিস আমরা গুপ্তধনের সন্ধানে আসিনি, কিন্তু সেই জিনিসটা আপনাদের দেখানোর জন্য আসছিলাম। আর এই জায়গার পরিবেশটা কেমন এখন সেটা দেখানোর জন্য আসছি আজকে এই জায়গায়। এখন চারদিকে বাড়িঘর হয়ে গেছে তো সব জায়গায়, আর জমিদার বাড়ি সব জায়গায় নাই, অনেকে দখল করিলে সেগুলা নিজের করে নিছে, যেটুকুই পড়ে আছে সেটুকু মানে আদার জঙ্গলে ভরে গেছে। এই দিয়ে মানুষজন চলাফেরা করে কিন্তু খুব কম, ভয়ে কেউ আসতে চায় না। মানুষ এদিক দিয়ে চলাফেরা করে, কোনো মানুষ কেউ ভয় দেখায় না। কিন্তু তারপরে এই পাশে একটি লোহার দরজা আছে, যে এখানে এই গুপ্তধনের লোভে আসে তাকে তারা ক্ষতি করে। আসলে চলেন আমরা লোহার দরজাটা দেখায় আসি। যে এই জায়গায় আসার পরে আমরা শুনছি এই জায়গায় মুরব্বীর কাছে যে অনেক আগে গুপ্তধন খুঁজতে, মানে সেই ধন সম্পদ নেওয়ার জন্য যারা আছে অনেকেই অনেক বড় বড় সাপ দেখে ভয় পাইছে, বা দরবেশের মতো বড় অনেক বৃদ্ধ মানুষ দেখে ভয় পাইছে। দেখে যাওয়ার পর তারা মানে অনেক অসুস্থ হয়ে যায় জায়গা থেকে, এগুলা দেখে যারা যায়, যাওয়ার পরে এই যে আমাদের পাশেই সেই পুরোটাই এই জমিদার বাড়ি আসছিল। আসলে এগুলো ভেঙে ফেলা হয়েছে, পুরোটাই একবারে ভাঙাচোরা রাজবাড়ি, পুরাতন জমিদার বাড়ি। একটা জমিদার আমাদের খুব এদিকে আছে, দেখো এটা এখন মানুষ আবর্জনা ফেলে নষ্ট করে ফেলছে। এখানে একটি পুরাতন কুয়া আছে, সেই সময়কারী জমিদার আমলের এই কুয়াটা এখন পরিত্যক্ত হয়ে পড়ে আছে। যদিও ওই সাইডে মনে হয় লোহার দরজাটা, ওই যে ওইটাই হয়তো সামনে একটা লোহার গেট আছে, এটা লোহার নাকি কাঠের বোঝা যাচ্ছে না, আমরা কাঠটাই এরপরে দেখি সম্ভবত পুরো দেখতে পাচ্ছেন পুরাতন জমিদার বাড়ির কি একটা অবস্থা। হ্যাঁ, এটা আসলে লোহা, এটা পুরোটাই লোহা, এটা কোনো কাঠ না। আর এখানে একটা ছিদ্র আছে, আসলে আমরা সঠিকভাবে জানি না এই ছিদ্রটা কিসের জন্য, কিন্তু গেটটা হয়তো বা ভিতর থেকে আটকানো, খোলার মতো অবস্থা না, এটা লোহার খোলার মতো একদম বন্ধ করা, যার কারণে এটা আর খুলবে না। আপনারা কি খেয়াল করছেন এদিক দিয়ে পুরোটাই লোহার পাত, কোনো কাঠ নেই। দেখি এদিক দিয়ে বাড়ানো না, ওদিক দিয়ে বের হওয়ার, ওদিক দিয়ে যাওয়ার দরকার নেই। সামনে দিয়ে আটকানো, সামনে দিয়ে আটকানো আছে সম্ভবত। আমরা যেদিক দিয়ে এসেছি এদিক দিয়ে যাই, এদিক দিয়ে তাও চলাফেরার মতো একটা রাস্তা আছে, হয়তো বা সামনে দিয়ে আটকানো। তো গাইজ আপনারা দেখতে পেলেন সেই জমিদার বাড়ি, দেখতেই পাইলেন জমিদার আমলের জমিদার বাড়ি আপনাদেরকে দেখাইলাম। সামনে দিয়ে চলে যাই। তো আমরা মোটামুটি যতটুকু ভাঙাচোরা অবশিষ্ট জমিদার বাড়ি আছে পুরোটাই মোটামুটি ঘুরে আপনাদেরকে দেখালাম। তো এই জায়গায় আসলে আমরা মূল উদ্দেশ্য ছিল যে মাটির নিচে যাওয়ার যে রাস্তাটা, সেটা দিয়ে আসলে কতখানি যাওয়া যায় বা নিচে যায় কি দেখা যায় সেটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই জায়গায় আসছিলাম। তো দেখলেন সেটা অল্প একটু যায় বন্ধ হয়ে গেছে, বন্ধ করে দিয়েছে এলাকার লোকজন, যার কারণে আমরা নিচে যেতে পারিনি। তো আমরা এখন এই জায়গা থেকে চলে যাব, কারণ এই জায়গায় আমরা সেরকম কোনো ঘটনা বা সেরকম কিছুর কথা শুনিনি, শুধু এই গুপ্তধনের কথা শুনে এই জায়গাটা দেখার কৌতূহল হয়েছিল। তো আপনাদের দেখানোর জন্য আমরা রাতের বেলা চলে আসছিলাম। তো এখন আমরা এই জায়গা থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।